আমাদের পশ্চিমবঙ্গের যে ওয়েদার, সেই ওয়েদারের উপর ভিত্তি করে উত্তরবঙ্গে একরকম, দক্ষিণবঙ্গে একরকম। আমাদের উত্তরবঙ্গ বর্তমানে অফিসিয়ালি বর্ষা না এলেও প্রায় বর্ষার মতনই চলছে। আর এই সময় ছোট হোক বড় হোক, সমস্ত গোলাপ গাছের যে পরিচর্যা, সেটা হচ্ছে গাছের থেকে কোনো রকম কুড়ি নেওয়া যাবে না বা ফুল নেওয়া যাবে না। আমি আমার এই যে গোলাপ গাছগুলো দেখছেন, সমস্ত গোলাপের কুড়ি কিন্তু কেটে দিয়েছি, এবং যে সমস্ত কুড়িগুলো বেরোচ্ছে প্রায় প্রতিদিনই ঠিক এভাবে কেটে ফেলে দিচ্ছি। এছাড়া যেহেতু বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে গাছের মধ্যে সমস্ত ধরনের মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট কিন্তু পাচ্ছে। যেদিন ওয়েদার ভালো থাকছে সেদিন, মানে টবের মাটি যদি এভাবে ভিজে না থাকে, তাহলে একটি মাত্র খাবার দেই, সেটা হচ্ছে 13-40-13। এই 13-40-13 ব্যবহার করাতেই কিন্তু দেখুন গাছের মধ্যে নতুন শাখায় ভরে উঠছে। আর যেহেতু এ সময় বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে গোলাপ গাছ, বিশেষ করে কাঁটাযুক্ত গাছে টবের মাটি ভিজে থাকলে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে, বিশেষ করে ডাইব্যাক। আর এই ডাইব্যাক যেন লাগতে না পারে, তাই এ সময় ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করতেই হয়। আর এই ফাঙ্গিসাইড ব্যবহার করার ক্ষেত্রে অন্তত মাসে একদিন আপনাদেরকে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড ব্যবহার করতেই হবে। মানে আপনারা 10 দিনে একবার ফাঙ্গিসাইড ব্যবহার করুন বা 7 দিনে একবার ব্যবহার করুন, তার মধ্যে মাসে একদিন কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এছাড়া যেহেতু বৃষ্টি হচ্ছে, আবার রোদও উঠছে, গরমও পড়ছে, এ সময় কিন্তু গোলাপ গাছে পোকার আক্রমণ অনেকটাই বেড়ে যায়। আর এই পোকার আক্রমণ থেকে গাছকে বাঁচাতে কীটনাশক কিন্তু ব্যবহার করতেই হয়। আর এইটুক পরিচর্যা যদি আপনারা এই সময় করে নিতে পারেন, তাহলে আপনাদের ছোট গোলাপ গাছ হোক বা বড় গোলাপ গাছ হোক, আশা করি ঠিক এভাবে দাঁড়িয়ে যাবে। আর এটাই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও।